আসসালামু আলাইকুম। তালের মালপোয়া রেসিপিটা দেখার জন্য শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। অল্প সময়ে মজার এই খাবারটা বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক মালপোয়া কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ ঘন তালের পিউরি দিয়ে দিচ্ছি। আর এই পিউরিটা আমার শাশুড়ি মা রেডি করে দিয়েছেন, একেবারেই তিতো ছাড়া। যারা আপনারা তালের রস পছন্দ করেন তারা এমনি খেয়ে ফেলতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি খেজুরের রসি গুড়। আর এই গুড়টা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আমি এখানে পানি ব্যবহার করি নাই। তাল আর গুড়টা ভালোভাবে বলক আসতে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। আমি আরও কিছুটা ময়দা ব্যবহার করব, ডোটা প্রথমে কি অবস্থা সেটা বুঝে। আমি আরও হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আমার মোট এখানে 1 কাপ ময়দা লেগেছে। ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলে নিয়ে নিয়েছি। ডোটাকে একটু ময়দা ছিটিয়ে মথে নেব। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বোর্ডে আবারও ময়দা ছিটিয়ে কিছুটা ডো থেকে নিয়ে একটা বড় লেচি করে বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যে সাইজেরই গ্লাস বা কোটার খাপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন। এইভাবে আমি সবগুলোকেই কেটে রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা আগে থেকেই প্যান বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই এমন সুন্দরভাবে ফুলবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। এই পিঠাগুলো গরম গরম ক্রিস্পি, আর ঠান্ডা হলে সফট হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।